আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও সকাল থেকে শুরু করেছি। তো ভিডিও করার তেমন একটা ইচ্ছা ছিল না, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। তাই ভাবছিলাম যে আজকে ভিডিও বানাবো না, কিন্তু মনে হলো যে ছোট্ট একটা ভিডিও করি এবং আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো যাই হোক, সেই হিসেবেই আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর আমার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডা না, ঠিক আসলে গরমে থেকে আমার আসলে কাশি হয়ে গেছে। সবাই আসলে সবসময় বলে থাকে যে ঠান্ডায় ঠান্ডা লাগে, আসলে কিন্তু না, গরমে থেকে যে ঘেমে বুকে একটা কাশি জমে যায় আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, গরমে থেকে ঘেমে আমার একেবারেই ঠান্ডা লেগে গেছে। তো সেই হিসাবে আমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এই ব্যাপারটা। যাই হোক, এখন আমি কি করব না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন। যদি ভালো লাগে লাইক কমেন্টস করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। এখানে আমি আলু ভাজি করব, সকালবেলা নাস্তা খাবো। তো আলু ভাজি তত বেশি একটা ছেলেরা পছন্দ করে না, আমি আসলে ভালো লাগে আমার কাছে। আর তেমন কিছু ছিলও না বাসায়, তো ডিম আর আলু ভাজি দিয়ে আজকে সকালবেলা নাস্তাটা করব। আর রুটি খেতে প্রত্যেক দিন সেরকম ভালো লাগে না, তারপরেও কিন্তু আমাদের খাদ্য তালিকায় প্রতিদিনের নাস্তায় রুটি, পরোটা, তারপরে খিচুড়ি বা সাদা বউয়া, এই ধরনের জিনিসই আসলে বেশি থাকে। আর বাহিরের খাবার আমরা আসলে অত বেশি একটা খাই না, তবে মাঝে মধ্যে যখন খাওয়া হয় তো সেটা আসলে হঠাৎ করেই এলোমেলোভাবে করা হয়, সে কারণে আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় না। তবে চেষ্টা করি সবসময় ঘরে বানাই খাবার খেতে, কারণ বাইরের খাবার আমরা অত বেশি একটা খেতে চাই না। যাই হোক, এখানে আলু ভাজিটা আমি করে নিলাম। আর এখন তৈরি করব হলো আমি রুটি। তো রুটিগুলো সেঁকে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি যখন আলু ভাজি করছিলাম তখন পাশাপাশি রুটিটাও বানিয়ে নিচ্ছিলাম। তো আপনাদের সাথে রুটি বানানো আর শেয়ার করলাম না। রুটি সবাই বানাতে পারেন, ফ্রোজেনও করতে পারেন। এখন যে পরিস্থিতি দেশের, কেউ কিছু জানে না এমন কোনো কিছু নাই। কেউ একটু বেশি জানে, কেউ একটু কম জানে, এরকমই। তবে চোখের দেখা কিন্তু প্রত্যেকেই দেখে, এটাই স্বাভাবিক। কারণ ইউটিউব জগৎ যে যখন থেকে বের হয়েছে, আর আমার মনে হয় নেট চালায় না এমন কোনো মানুষ নাই। একটা সাধারণ মানুষও কিন্তু খাবার ঘরে থাকুক আর না থাকুক, তাকেও কিন্তু ইউটিউব থেকে বেছে বেছে ভিডিওগুলো তার দেখতে হবে বা অনেক কিছু দেখতে হবে, জানতে হবে, এরকমটা বিষয় আর কি। যাই হোক, বাসার সবাই কিন্তু ঘুমাচ্ছে, আমি নাস্তা করে নিচ্ছি, কারণ আমি আমার কাজগুলো আগে আগে করে রাখবো, সেইভাবে আমি আসলে নাস্তা করে নিই। আমাদের আসলে আপনারা সবাই জানেন, আমাদের কিন্তু কখনোই এরকম বাঁধা ধরা নিয়ম নাই যে সবাই একসঙ্গে খাওয়া বা খেতেই হবে, এমন কিছু না। যার যখন ইচ্ছা তখনই আমরা খাবারগুলো খেয়ে নিই। আর আমার হাজব্যান্ডও কখনো বলে না যে তুমি আমার জন্য অপেক্ষা করে বসে থাকো। আমি আগে বসেই থাকতাম, কিন্তু উনি আমাকে সবসময় বলতো এটার কোনো প্রয়োজন নাই, কারণ যার যখন ইচ্ছে খেয়ে নেবে। আমি কখন বাহির থেকে আসি বা না আসি, কী করি না করি, সময় ওভার হয়ে যেতে পারে, আমার জন্য বসে থেকে তোমার কোনো কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। তো সেই হিসাবে আমি কিন্তু সবসময় এইভাবেই খাবার নাস্তা খেয়ে নিই। যাই হোক, এখানে নাস্তা সেরে আমি চলে আসলাম আমার ঘরের কি পরিস্থিতি সেগুলো একটু শেয়ার করতে। তো ছেলেরা সবাই উঠে গিয়েছে, হাজব্যান্ড বাহিরে এখনও যায় নাই, উনি উঠেই নাই, উনি শুয়ে আছে। তো আমি এদিক থেকে ছেলে দুইজন যখন উঠে গেছে, তো ওদের রুমগুলি গুছিয়ে নিলাম। বড় ছেলে আজকে খুবই তাড়াতাড়ি উঠেছে এবং নাস্তা করে ও বাইরে চলে গেছে। তো ওর রুম আগে গুছিয়েছি, তারপরে ছোটো ছেলে উঠেছে, ওর রুমটাও গুছিয়েছি।
তো ছোটো ছেলের রুম গুছাইতে গেলে আমার একেবারে মাথা পাগল হয়ে যায়, কারণ ও প্রতিনিয়ত এইভাবে এলোমেলো করে রাখে, যতই গোছগাছ করে রাখি না কেন। তবে তার মধ্যেও একটা কথা আছে, যেমন একটা খাট বিশেষ প্রয়োজন, কিন্তু খাটটা আনা হচ্ছে না। তো সেই কারণে ওর বিছনাটা যেহেতু ফ্লোরে করা হয়, তো প্রত্যেক দিনই কিন্তু ফ্লোর থেকে উঠিয়ে নিতে হয় বিছানাটা। এটা কিন্তু একটা বিরক্তিকর বিষয়, কিন্তু কিছু করার নেই। যতদিন খাট না আনি ততদিন তো এরকম করতেই হবে। আর খাট আমরা ইমার্জেন্সি করে আনতে চাই, কিন্তু ছেলেটা কেন যেন বলে আমার নিচেই ভালো লাগে, এরকম একটা ব্যাপার। যাই হোক, ওর জন্যই আনা হচ্ছে না। ও চায় না খাটে শুতে, ও চায় ফ্লোরে ফ্লোরিং করেই শোয়ার, মানে ওর নাকি ভালো লাগে। যাই হোক, এখানে ছোটো ছেলের জন্য নাস্তাটা আমি বানিয়ে দিচ্ছি এখন। ওই যে আগেই তো বলেছিলাম যে আমাদের আসলে একসঙ্গে নাস্তা বা খাবার খাওয়া কখনোই বেশি একটা হয় না। মাঝে মধ্যে আমরা একসঙ্গে খাবারটা খাই, আর বিশেষ করে রাতের বেলা সবাই একসঙ্গে খাবার খেতে চেষ্টা করি, কিন্তু সেটাও হয়ে ওঠে না। কারণ কেউ বাসায় ঢুকে 11টা 12টা 1টা এরকম বেজে যায়। তো কী আর করার, আমাদের খাবারগুলো আমরা তখন খেয়ে নিই। তো এখানে 2টো ডিম ভেজে দিলাম ছেলেকে, আর হলো আলু ভাজি দিয়ে দেব। আর ওই তো রুটি, তো পরোটা তো দেখলেন, সে পরোটা দিয়ে এখন ওকে আমি নাস্তাটা দিয়ে দেব। তো নাস্তা দিয়ে আগেই তো দেখিয়েছিলাম যে কতগুলো এসে। তো ডিমগুলো আমি ওখান থেকেই ছেলেদেরকে দিয়েছি, আমরা খেয়েছি। তারপরে বাদ বাকিগুলো এখন আমি একটু ধুয়ে রেখে দেব, কিছুক্ষণ পরে পানি শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেব। তো সব সময় ডিম আনলে কিন্তু এইভাবেই ধুয়ে রাখা হয়, তবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডিম খাওয়া হয়, কারণ ছেলেরা যদি মানে একটু বেশি ডিম পছন্দ করে, ওরা কোনো কিছু হোক না হোক, যত খাবারই থাকুক, ডিম ওদেরকে দিলে ওরা ভীষণ খুশি হয়, এবং দিনে 3-4টা ডিম বা আরও বেশিও খাওয়া হয়ে যায় এরকম। যাই হোক, আমি দেখতে দেখতে ডিমগুলো কিন্তু ধুয়ে নিলাম, কারণ ডিম ধুয়ে ফ্রিজে রাখলে নিজের কাছে প্রশান্তি মনে হয়। তা না হলে যে নর্মাল ফ্রিজে খাবারগুলো থাকে, তাতে আমার একটু মানে ভালো লাগে না, এই আর কি। মনে হয় সব খাবারেই বুঝি জীবাণু ছড়িয়ে গেল, এইরকম মনে হয় নিজের কাছে। তো যাই হোক, ডিম ধুয়ে আমি এখানে রেখে দিলাম। তারপরে চলে আসলাম দুপুরের জন্য রান্না করব। তো আজকে দুপুরে হচ্ছে আমরা খিচুড়ি খাবো, যেহেতু ডিম ভুনা করব আর খিচুড়ি খাবো। তো ডিম ভুনা খাওয়া দাওয়া আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারবো না, তারপরে যতটা পারি চেষ্টা করব। তো এখানে ডাল আর চাউল নিয়ে নিয়েছি, ভাতের চাল দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। ওই যে আগেই বলেছি শরীর স্বাস্থ্য একটু খারাপ আছে, তো কী খাই না খাই আসলে মুখে কোনো কিছুই ভালো লাগে না। তো মনে হচ্ছিল না যে ভাত খেতে পারবো, বিশেষ করে আমার জন্যই কিন্তু খিচুড়িটা রান্না করা। আর ছেলেরা দুপুরে ঠিকঠাক মতো বাসায় অনেক সময় খায়ও না, সে কারণে আর অত টেনশন নাই আমার। আর আমি সবার জন্যই রান্না করে নিয়েছি, খাইলে খাবে, না খেলে তো আমরা দুজনেই খেয়ে নেব। যাই হোক, এখানে ডাল আর চাউল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম আমি। তো অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে, চুলার কাছে অত বেশি একটা থাকতে ভালো লাগছিল না। তো খিচুড়িটা হতে থাক, আর আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, আমার পাশে থাকেন, আমাকে সাবস্ক্রাইব করেন। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।